ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও যারা প্রতিদিন $1 ইনকাম করতে পারেন না, ধরেন 50 সেন্টও ইনকাম করতে পারেন না, তাহলে আপনি এইটাকে কিভাবে সোনার হরিণ বলবেন? এটা তো আপনার জন্য পিতলের হরিণ, তাই না? এই হরিণের কোনো দাম নাই। এই হরিণ পাওয়াও যা না পাওয়াও তা। আপনি হতভাগ্য। কেন বললাম? আপনি শুরুতে করছেন ভুল, এখনো করেন ভুল, আপনার সব কিছুতেই ভুল। কেন ভুল? দেখেন, আপনি জানেনই না আলটিমেটলি এখানে কিভাবে কাজ করতে হয়। আপনার যে ফলোয়ার আছে, এই ফলোয়ারকে আপনি ভিডিও দেখাইতে পারেন না। আপনার ফলোয়ার কিভাবে আসে নিজেই জানেন না। বিভিন্ন জায়গায় কমেন্ট করছেন, র্যান্ডম পিপলকে ফলোয়ার বানাইছেন। আমি বারবারই একটা কথা বলি, দেখেন, ফলোয়ার হচ্ছে আপনার জন্য হয় অভিশাপ হবে, নাহলে আশীর্বাদ হবে, যে কোনো একটা হবে। যদি আপনার নতুন পেজ, এই পেজে আপনি এক ক্যাটাগরি কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, এই ভিডিও ফেসবুক থেকে অনেক মানুষের কাছে পৌঁছাবে, ধীরে ধীরে পৌঁছাবে। পৌঁছানোর পরে আপনি যে ফলোয়ারগুলো পাবেন, এই ফলোয়ারগুলা যখন আপনার একই ক্যাটাগরি, তো আপনিও দেন হচ্ছে কি কৃষি নিয়ে ভিডিও দেন, ধরেন এই আখক্ষেতের ভিডিও আমি দেই, হ্যাঁ, এই আখক্ষেত দেখে যদি আপনি আমাকে ফলো মানেন, তার মানে কি আপনি তো আখক্ষেত দেখার জন্য আমাকে ফলো দিচ্ছেন। অথবা আমি স্পোর্টস নিয়ে কাজ করি, আপনি স্পোর্টসের ভিডিও দেখেন বলে আপনার সামনে গেছে, আপনি আমাকে ফলো মারছেন, আমি পরবর্তীতেও স্পোর্টসের ভিডিও দিব, আপনি আমাকে দেখবেন। এটাই তো সাপ্লাই ডিমান্ড, তাই না? আমি সাপ্লাই দিব, আপনি দেখবেন, আপনার ডিমান্ড আছে। এখন আপনারা যেটা করছেন, আপনাদের ফলোয়ারকে আপনি চিনেন না। আপনার ফলোয়ারকে কোথা থেকে আসছে, কই থেকে আপনার পরিবারে যুক্ত করছেন, এই ফলোয়ার দিয়ে এখন আপনি টাকা ইনকাম করবেন কিভাবে? একদম ফেসবুকের এবং ইউটিউব দুইটারই সেম একটা দেখছি আমি, অ্যালগোরিদম। সেটা হচ্ছে নতুন একটা ভিডিও পোস্ট করার সাথে ওই ভিডিও ফলোয়ারের কাছে পাঠায়, ইউটিউবের ক্ষেত্রে সাবস্ক্রাইবারের কাছে পাঠায়। হ্যাঁ, সাবস্ক্রাইবার এবং ফলোয়ার, ফেসবুকের ফলোয়ার যদি ওয়াচ টাইমটা দেয়, কিছু রিয়াকশন দেয়, একটু শেয়ার বহুত দেরি, শেয়ার 1 লাখ ভিউতে কিছু শেয়ার আসে, সমস্যা নাই। আপনার 10,000 ভিউজ আসছে, 10,000 ভিউজ থেকে আপনার 200 লাইক পড়ছে, কিছু লাভ রিয়াক্ট করছে, না ভাই, বিশ্বাস করেন না। শুধুমাত্র মেইন দরকার হয় কি, এভারেজ ওয়াচ টাইম, মানুষ কয়বার দেখলো, ঠিক আছে? এখন আপনার ফলোয়ারই আপনার ভিডিও দেখে না, দেখবেন আপনাদের ভিডিওর মধ্যে আপনারা হচ্ছে ইনসাইডে যাবেন। হ্যাঁ, ইনসাইডে একটা ভিডিও পোস্ট করার পরে ইনসাইডে যাবেন, যাওয়ার পরে হচ্ছে সোর্সে গিয়ে অডিয়েন্সে যাবেন। হ্যাঁ, অডিয়েন্সের ওইখান থেকে দেখবেন যে সোর্সে যাবেন, অডিয়েন্সের ভিতর থেকে সোর্সে যাবেন। সোর্সে যাওয়ার পরে দেখবেন ওইখানে শুরুর একটা ভিডিওতে ফ্রেন্ডস ফলোয়ার থাকবে হচ্ছে 90%-এর উপরে। তারপরে ওইটা আস্তে আস্তে কমে, যত ফ্রেন্ড ফলোয়ার বেশি করে ভিডিও দেখবে, আস্তে আস্তে ওই ফ্রেন্ড ফলোয়ারের পার্সেন্টেজটা কমে রেকমেন্ডেশনটা বেড়ে যাবে, ঠিক আছে? এখন আপনারা যদি নাও দেখতে পারেন, ভাই আমি তো আপনাদের বুঝাই দিচ্ছি যে আপনার ফলোয়ার যদি আপনার ভিডিওটা ওয়াচ করে, আপনি অনেক দূর আগায় যাবেন। আপনি তত নন ফলোয়ারের কাছে ফেসবুক থেকে আপনাকে পাঠাই দেবে, আপনার তো রেকমেন্ডেশন অ্যাক্টিভ আছে, তাই না? এখন আপনি কি করতেছেন? আপনি এই যে কথা হচ্ছে কোথায়, আপনি শুরু থেকেই করছেন ভুল। আপনি বিভিন্ন মানুষের পরিবারে গিয়ে যে লোকজনগুলো সংগ্রহ করলেন, এখন এদের ব্লক মারবেন কিভাবে? আপনার 20,000 ফলোয়ার আছে, আপনার ভিডিওতে ভিউ হয় না 2,000। ধরেন আপনি মেনে নিলাম ভিডিওতে ভিউ না আসার কিছু কারণও থাকে, ধরেন আপনার রানিং অনেক ভিউ আসে, হঠাৎ করে ভিউ যদি না আসে, বুঝতে হবে আইডিতে কোনো বা পেজে কোনো সমস্যা হয়েছে, রেকমেন্ডেশন সাসপেন্ড হতে পারে। বাট যদি এটা না হয়, আপনার রেগুলারই আপনার ফলোয়ার প্রতিদিন বাড়ে, কিন্তু ভিউজ আর বাড়ে না। দেখেন, আপনার যত ফলোয়ার হবে, একটা কথা মাথায় রেখেন, আপনার যদি অর্গানিক 50,000 ফলোয়ার হয়, তাইলে আপনার ভিডিও মিলিয়ন হিট করতে সময় লাগবে না। আপনার যদি ফলোয়ার 10,000 হয়, আপনার ভিডিওতে 1 লাখ ভিউ হইতে সময় লাগবে না। মানে আপনার ফলোয়ার যত বাড়বে, আপনার এর উপর বেসিস করে আপনাকে তত নন ফলোয়ারের কাছে পাঠাবে। এইগুলা কাজ করতে করতে আপনারা শিখবেন। এখন আমি আপনাদেরকে এত ভেঙে ভেঙে বলে দিচ্ছি, এখন যারা অলরেডি এই ভুল করে ফেলছেন, এখন মনিটাইজেশন আসছে, আপনাকে আপনার ফলোয়ারকে ভিডিও দেখাইতেই হবে, হাতে পায়ে ধরে হলেও ভিডিও দেখাইতে হবে। আপনার ভিডিওতে রিয়াকশন দরকার নাই, শুধুমাত্র জন্য ওয়াচটা করে। দেখেন, মোস্ট অফ দ্য কেস যেটা হয়, আমাদের সামনে যখন একটা দেখুন ভিডিও ট্যাব, ইউটিউবের মতো কিন্তু না যে থাম্বনেইল দেখে ক্লিক করে ঢুকবো। ইউটিউবের শর্ট যেমন, ফেসবুকের এখন পুরো ভিডিও সেকশনটা সেম হয়ে গেছে, রিলস সেকশন হয়ে গেছে। আমি ভিডিও ট্যাবে ঢুকলাম বা রিলস ট্যাবে, এখন তো একটাই হয়ে গেছে। ঢুকার পরে আমি এভাবে যে মুভ করতেছি, হ্যাঁ, ধরেন একটা ভিডিও দেখার সাথে আমার ভালো লাগে না, আমি কিন্তু সরাই দিই। এই সরাই দেওয়ার ফলে কি হচ্ছে, 3 সেকেন্ড ইন্টারাকশন যে ব্যাপারটা থাকে বা 3 সেকেন্ড ভিউজ, এইটা তো আপনি পাচ্ছেন না। দেখেন, আসার সাথে যখন সরাই দিচ্ছি কি হচ্ছে, 1 সেকেন্ডে সরাই দিচ্ছি, এইটা হচ্ছে সবচেয়ে বড় খারাপ। আর একটা জিনিস আছে, ধরেন এইরকম আসলো, আসার সাথে আমি লাইক দিলাম, 1 সেকেন্ড দেখেই বের হয়ে গেলাম, এইটা হলে আপনার আইডি ফ্রিজ। ভাই, আপনাদের আইডি ফ্রিজ করে দেবে ফেসবুক থেকে, 100% দেবে। কারণ কি, মেইনলি এখানে তো কোনো জোট চুরি নাই, এখানে সবকিছু অর্গ্যানিকভাবে হবে। একজন মানুষের সামনে ফেসবুক ভিডিওটা পাঠাইলো, ওই লোকটা পুরো ভিডিওটা না দেখে লাইক একটা কমেন্ট করে চলে গেল, এটা কি ভালো? আপনি নিজেই বলেন তো। তো কি করছে, এই যে আপনার ফলোয়ারগুলো আছে এইভাবে যে স্কিপ করে যাচ্ছে, এই জন্য এই 3 সেকেন্ড ভিউটা আপনারা পান না। 3 সেকেন্ড ভিউজ মারাত্মক ইম্পর্টেন্ট। 3 সেকেন্ড ভিউজ 100% থাকতেই হবে। ধরেন 1 লাখ মানুষের কাছে ভিডিওটা পাঠাইছে,
এখন এই 1 লাখ মানুষই 3 সেকেন্ড পর্যন্ত তো দেখছে, বিশ্বাস করেন ভাই, আপনার ভিডিও প্রথম পরীক্ষায় পাস করলো, এরপরে যাচ্ছে অ্যাভারেজ ভিউ টাইম আসে, ধরেন আপনার 1 মিনিটের ভিডিও 30 সেকেন্ডও যদি ভিউ হয় তারপরেও না ভালো, যত বেশি ভিউ হতে থাকে অ্যাভারেজ ভিউ টাইম কমতে থাকে, কারণ কি ভাগ হয়, ঠিক আছে। এখন আপনাদের মেইনলি যে ইস্যুটা হয় সেটা হচ্ছে আপনাদের ফলোয়াররা আপনাদের ভিডিও সামনে যাওয়ার সাথেই ও উনি দিয়েছে এটা, অথবা ওর অভ্যাসই এইটা, এরা তো অডিয়েন্স না, আপনাকে বুঝতে হবে রিয়েল অডিয়েন্সের কাছে তো আমাকে পৌঁছাইতে হবে, তাই না। যেই লোক হচ্ছে আলু কিনতে পছন্দ করে, আমি যদি আলু বিক্রি করি তাহলে তো আমার আলু ক্রেতার কাছে পৌঁছাইতে হবে, তাই না। আমার তো ওই আলু বিক্রেতার কাছে আমি যাবো না। আমি কি ব্যবসায়ীর সাথে বলতে পারবো যে তুমি আমার প্রোডাক্ট কেন, আমি তোমার নো। আমার দরকার অডিয়েন্স, আমার দরকার যে আলু ক্রেতা, ঠিক আছে। বাজারে যদি আমি আলু বিক্রি করতে যাই আমাকে ক্রেতা ধরতে হবে ভাই। ঠিক একইভাবে আপনি আপনার ফলোয়ার সবাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, তাদের সময় নেই, তারা হচ্ছে তার নিজের পোস্টে লাইক বা ভিউজ পাওয়ার আশায় আপনাকে ভিউজ দেয়, এবং তার সময় নাই এত মানুষের ভিডিও। এখন ধরেন 10,000 মানুষের ভিডিও কি সে দেখতে পারবে, তার এত ফলোয়ার আছে বা এত ফলোয়িং আছে, এবং তারা আনফলো মারে ভাই স্টার পাওয়ার, মানে এগুলোতে কি ধরনের বিশ্রী কাজ কম ভাই। আপনারা বেরিয়ে আসেন, হ্যাঁ, এখান থেকে বেরিয়ে আসেন। অলরেডি ফেসবুক থেকে আপনার হচ্ছে ফেসবুক ফর ক্রিয়েটর্স পেজে দেখলাম যে দিছে যে আপনারা চাকরি ছেড়ে দিয়ে 9টা to 5টা চাকরি ছেড়ে দিয়ে আপনারা এখানে আসেন। আমি আপনাদের সাজেস্ট করবো না যে চাকরি ছেড়ে দেন। শোনেন, ফেসবুকের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে ভাই, হুটহাট মনিটাইজেশন চলে যায়, আপনি তখন কি করে খাবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি কোনো সলভ পাবেন না ভাই, আপনাকে আবার পেজ খুলতে হবে। তো এই সবের উপর ভিত্তি করে আপনারা ফেসবুকে কখনো ফুল টাইম জব করতে আসবেন না। স্টুডেন্ট, আপনি পার্ট টাইম মাঝে মাঝে কাজ করেন, কিছু টাকা পয়সা তো ভালো, তাই না। তারপরে হচ্ছে আপনার যারা হচ্ছে বা অন্য জব করেন, পাশাপাশি করেন, যারা হাউস ওয়াইফ আছেন পাশাপাশি করতে পারেন। হ্যাঁ, আমি কোনোদিনও বলি নাই ভাই এখানে আপনি পুরাপুরি চলে আসেন, যদি আপনার একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের মানি হাতে চলে আসে। হ্যাঁ, 1 কোটি টাকা আপনার ইনকাম হয়ে গেছে ফেসবুক থেকে, চাকরি করার দরকার নাই। তখন আপনার যদি মনিটাইজেশন চলেও যায়, আপনি আবার দাঁড়াইতে আপনার কাছে তো টাকা আছে, তাই না। 1 কোটি 2 কোটি টাকা যদি কামাই ফেলেন, এদের হিসাব আলাদা। বাট আপনি যদি 5 লাখ 10 লাখ টাকা কামাই করেন, যদি চিন্তা করেন চাকরি ছাড়া দেবেন, বোকামি হবে ভাই, ঠিক আছে। আমি নিজেই বলবো এখন আর সেদিন নাই, এখন ফেসবুক থেকে টাকা কামানো অনেকটাই কঠিন। আপনারা অলরেডি ভুলের মধ্যে আছেন। এখন আপনাদের জন্য আমার সাজেশন একটাই, যেই ফেক ফলোয়ার বানাই ফেলছেন ভাই, এদেরকে ভিডিও দেখাইতে হবে, হাতে পায়ে ধরে হলেও পারলে দেখাবেন। রিয়াকশনের দরকার নাই, স্কিপ করে না জানো, কিছুটা ভিউ দিয়ে যাক আপনার ভিডিওটাতে। ফলোয়াররা শুধু ফলোয়ার, আপনার ফলোয়াররা শোনেন, নতুন পেজে কাজ করার ক্ষেত্রে আমরা যে মজাটা পাই সেটা হচ্ছে একটা পেজে ধরেন ভিডিও দিচ্ছি, 10টা হয়ে গেছে 20টা হয়ে গেছে, আমরা কোনো টেনশন করি না। ওই হঠাৎ করে একটা ভিডিওতে মনে করেন তো 10,000 ভিউজ চলে আসে, ওই 10,000 ভিউজ থেকে আমার 50টা ফলোয়ার আসছে। তারপরে আমি একটা ভিডিও পোস্ট করছি, ওই 50 জনের মধ্যে থেকে ঠিক ওই টাইমে যেই সময় মানুষ অ্যাক্টিভ থাকে, এই জন্য আমরা অ্যাক্টিভ টাইমে হচ্ছে ভিডিওগুলো পোস্ট করি। অ্যাক্টিভ টাইমে যখন আমার অডিয়েন্স বেশি সময় অ্যাক্টিভ থাকে, ওই টাইমে যখন পোস্ট করি, ধরেন 50 জনের মধ্যে 10 জনের কাছে পাঠাইলো ভিডিওটা, ওই 10 জন তো আমার ভিডিও দেখে, আমার ক্যাটাগরি দেখেই তো আমাকে ফলো করছে, সো ও আমার ভিডিও দেখবে। দেখার পরে ওই ভিডিওটা তারপরে নন ফলোয়ারের কাছে পাঠানো শুরু করবে। যার যত ফলোয়ার বেশি তার তত প্যারা বেশি, মনে রেখেন এই কথা, তার তত বেশি হচ্ছে আপনার ফলোয়ার থেকে ভিউজ লাগে। যার ফলোয়ার যত কম তার হচ্ছে ওই ফলোয়ার থেকে অল্প কটা ফলোয়ার, আমার আছেই 50টা, তো ফেসবুক তার 50 জনের কাছেই পাঠাবে না। ফেসবুক করবে কি, আপনার হচ্ছে 20টা বা 30 জনের কাছ থেকে পরীক্ষাটা করে দেন হচ্ছে সাজেস্ট পাঠাই দেবে। আর আমাদের মেইন সুবিধা হচ্ছে কি, আমরা যে ধরনের কন্টেন্টে কাজ করি এটার কোয়ালিটি ভালো থাকে, এই মানে ভিতরে যে অ্যানিমেশন কোয়ালিটিটা ভালো থাকে, আমরা ভয়েসটা ক্লিয়ার দেওয়ার চেষ্টা করি। তারপরে হচ্ছে ধরেন হ্যাশট্যাগ, মানে সবকিছু প্রপারলি মেইনটেইন করি, বুঝতে পারছেন। এখন এইভাবে কাজ করলে কি জানেন, পেজ গ্রো করা নিয়ে সমস্যা নাই। আমি আজকে একটা পেজ খুলছি, আজকে থেকে নতুন একটা পেজেও কাজ শুরু করছি, দেখেন আমার কিন্তু কোথাও দৌড়তে হচ্ছে না, আমি জানি কিভাবে পেজ দ্বারা করে। আপনারা একবার যদি শিখে যাইতে পারেন যে পেজ কিভাবে, চেষ্টা করে দেখেন। আপনি 200 রিলস, কিন্তু কথা আছে, দাঁড়ান, ওই কাজের জন্য ডিমান্ড থাকতে হবে। আপনি যেটা নিয়ে কাজ করবেন এটার জন্য ডিমান্ড থাকতে হবে। দেখেন ডুয়েট ভিডিও কিন্তু অনেক দ্রুত জনপ্রিয়তা পায়, কেন পায়, ওইখানে ওই লোকটাকে কেউ দেখে না, দেখে উপরের ভিডিওটাকে। সো একইভাবে যেইটা নিয়েই কাজ করেন না কেন ভাই, আপনাকে বুঝতে হবে ডিমান্ড সাপ্লাই, মানে অনেকগুলো প্যারামিটার এখানে কাজ করে। একদম প্রথমে হচ্ছে ভালো একটা নিশ সিলেক্ট করবেন, ভালো ক্যাটাগরি, যেই ক্যাটাগরির ভিডিও মানুষ দেখবে। এরপরে হচ্ছে আপনি ভিডিওটা মেক করবেন, যত দূর সম্ভব ইমপ্রুভমেন্ট করে দেন, রেগুলার ভিডিও দিতে থাকবেন। একটা লোককেও ইনভাইট দেবেন না ফলোয়ার হিসেবে, আপনার কাজ হচ্ছে শুধুমাত্র ভিডিও দেওয়া। ফেসবুক আপনাকে ফলোয়ার এনে দেবে, ফেসবুক ভিউ এনে দেবে, ভিউ থেকেই তো ফলোয়ার আসে, আর কি করার। এরপরে যেদিন মনিটাইজেশন দেওয়ার দরকার ফেসবুক আপনাকে দিবে, যেহেতু ক্রাইটেরিয়া এখন আসে নাই। এই মনিটাইজেশন পাওয়ার পরে
আপনার রেগুলার যদি প্রত্যেকটা ভিউতে মনে করেন প্রতিদিন 2টা করে ভিডিও আপলোড দেন, আর এর আগে আছে 500 ভিডিও, হ্যাঁ, আপনি আজকে মনিটাইজেশন পাইলেন, সেই ক্ষেত্রে কি হবে, আপনার হচ্ছে ওই আগের ভিডিও আর এখনকার ভিডিও দিয়ে গড়ে এবার ধরেন 4-5 লক্ষ ভিউ আসবে। 4-5 লক্ষ ভিউতে যদি আপনাকে $4 $5 দেয়, সমস্যা নাই তো। বাংলাদেশের প্রেক্ষিতে আপনি 600-700 টাকা ইনকাম করলে খারাপ না ভাই। ফুল টাইমে অনেকে 600-700 টাকা ইনকাম করতে পারে না। তো আমার কথা হচ্ছে কি, এইখানে লাখ পরীক্ষা করতে পারেন, একটা সঠিক গাইডলাইন জেনে। ইউটিউবে প্রচুর ভিডিও আছে এইসব নিয়ে, যে কিভাবে পেজ গ্রো করে, কিভাবে অ্যালগোরিদম কাজ করে, দেখেন। অন্যদিকে সময় না দিয়ে ওই মানুষের পিছনে না ছুটে, স্টারের পিছনে না ছুটে আপনারা এইদিকে সময় দেন, শিখেন। 2 বছর লাগুক, আস্তে আস্তে ফেসবুক তো চলে যাচ্ছে না ভাই। আপনি বুড়ো কালে দেয় কাজ করেন, সমস্যা কি? আপনার বয়স এখন ধরেন 45, আপনি 60 বছর পরে যখন অবসরে যাবেন কাজ করেন, ওই সময় তো একা হয়ে পড়বেন। আমি একাকিত্ব থেকে এই কাজগুলা করি, জানেন, আমার অনেক সময় একা লাগে, আমি এই 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 ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি, আমার ভালো লাগে ভাই, বিশ্বাস করেন। একটা গঠনমূলক কাজে আছি, কিছু কিছু ক্যাশও তো আসে, আমি নিজেই তো চলতে পারি, ভালোভাবে চলতে পারি ভাই। সো যারা এই যে ভুলভাল কাজ করছেন, শোনেন একটা হিসাব, ফলোয়ারে ভিডিও দেখাইতে হবে, কিভাবে দেখাবেন এটা একমাত্র আপনি জানেন, কারণ আপনার ফলোয়ারকে আপনি চেনেন না, আমি তো চিনি না। আমি কিভাবে কি বুঝবো যে ও কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে? যদি কোনো একটা ভিডিও থেকে অনেক ফলোয়ার পাইছেন, এরকম হয় যে এই ধরনের ক্যাটাগরি, ধরেন ফেসবুক নিয়ে কথা বলছেন, ভিউজ হচ্ছে 1 লাখ, ওইখান থেকে আপনি বুঝবেন যে আপনার অনেকগুলো ফলোয়ার আপনি পাইছেন, তাহলে ওই রিলেটেড কথাবার্তা বললেন, দেখবে। ঠিক আছে, এটাই হচ্ছে হিসাব, যে আমার ফলোয়ার কোন ক্যাটাগরি কি দেখতে পছন্দ করে আপনাকে জানতেই হবে। এই জন্য আমরা শুরু থেকে এক ক্যাটাগরি নিয়ে কাজ করি, যেই আসবে সেই আমার এই ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করে। তো ভালো থাকেন সবাই, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।